ভগবান সবাইকে সব শক্তি সমানভাবে দেয় না। যেমন ভগবান আমাকে বলার শক্তি দিয়েছে, জানবেন যারা বলে তাদের কিন্তু ধৈর্যের থেকেও যারা শ্রবণ করে তাদের ধৈর্য বেশি। যেমন আমার বলে অভ্যস্ত, আপনি ধরুন কোন আপনি বললেন কৃষ্ণদা আমার বাড়িতে একটু ভাগবত পাঠ হবে, আমি যে কীর্তন করি ওই ভাগবত পাঠে আপনি যতক্ষণ যেভাবে ধৈর্য ধরে বসে শুনবেন আমার কিন্তু সেই ধৈর্য থাকবে না, ভাগবতীয় কথা, অথচ আমার ধৈর্য নেই, চঞ্চল। কেন বক্তা হয় চঞ্চল, শ্রোতা হয় ধীর। এই জায়গাগুলো কিন্তু উপলব্ধির বিষয়। বক্তা শ্রোতার মধ্যে অনেক ফারাক আছে, যার জন্য আপনাদের শ্রবণটাকেই নববিধা ভক্তির প্রথম খুঁটি বলেছে শ্রবণ, দ্বিতীয় খুঁটি হচ্ছে কীর্তন। তা আমরা যে খুঁটিটা ধরে আছি খুঁটিটা হচ্ছে দ্বিতীয় খুঁটি। আর আপনারা সকলে দীর্ঘ বহু বছর ধরে দক্ষিণ 24 পরগনা জেলায় এই ভারুর কল্যাণপুরের কাছে ভারু গ্রাম, এই গ্রামের অধিবাসী বৃন্দ এবং বহিরাগত ভক্তরা যারা এসেছেন এই কথাকে নিশ্চয়ই মর্যাদা দেবেন। আপনারা কিন্তু প্রথম খুঁটিটা ধরে রয়েছেন দীর্ঘ বহু বছর ধরে। কি না প্রাণ ভরে হরি কথা শুনবো, বক্তা যেই হোক, বক্তার বিচার নয়, প্রাণ ভরে হরি কথা শুনবো। হরি কথা তো হচ্ছে, হরি কথা শুনবো। যার জন্য এই কীর্তন বলুন, ভাগবত পাঠ বলুন, গীতা বলুন, মহাভারত বলুন, এই সকল কথা বলতে গেলে সবসময় প্রাসঙ্গিক আলোচনার মধ্যেই থাকা যুক্তিযুক্ত। তাতে কি হয়? ভক্তি বাড়ে। অপ্রাসঙ্গিক আলোচনা করা যায়, অপ্রাসঙ্গিক আলোচনায় মনোরঞ্জন হয়, আর প্রাসঙ্গিক আলোচনা থাকলে কি হয়? ভক্তি বৃদ্ধি হয়। বললে অনেক ভাবে বলা যায়, যাই হোক আমি মূল কথায় যাই। তা এই গৌরীদাস পণ্ডিত হচ্ছে সুবল সখা। এই গৌরীদাস পণ্ডিতের কথা আপনারা সকলেই জানেন। এই অম্বিকা কালনার নাম শুনেছেন? কেউ কেউ বলে কালনা, শুধু কালনা বলে, আবার কেউ বলে অম্বিকা কালনা। অম্বিকা মানে অম্বি হচ্ছে মা দুর্গার এক নাম। তা এই অম্বিকা কালনায় হলো গৌরীদাস পণ্ডিতের কুটি। শুনলে আপনাদের খুব ভক্তি বাড়বে, আনন্দ হবে, কথাটা বলবো না। পার্থিব জগতের অনেক কথা আছে আনন্দ দেয়, হরিকথা শুধু আনন্দ দেয় না, হরিকথায় ভক্তি বর্ধিত হয়, ভজনের আগ্রহ বাড়ে। তাই গৌরীদাস পণ্ডিত খুব দুঃখ করছে। কেন না কিছুক্ষণ আগে শুনলেন তো চলে গেল। তা এই চলে যাওয়াটা তার কাছে খুব বিরহ। মনে মনে ভাবছে চলে গেল, আমি কি আর নিতাই গৌরকে পাবো না? অন্তর্যামী এরা ভগবত তত্ত্ব দুই ভাই বুঝলেন, তা নিতাই গৌরের বাড়িতে এলেন। একজন সন্ন্যাসীর বেশে, একজন দীর্ঘ কেশরাশি। তা দুজনা এসেছে, যেই দুজনাকে পেয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে, এই নিতাই গৌর দুই ভাইকে পেয়ে একেবারে গৌরীদাস পণ্ডিত জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মনের কথা বলে দিল, আমি যখন তোমাদেরকে কুটিরে পেয়েছি, আমার কুটির ছেড়ে আর তোমাদেরকে কোথাও যেতে দেব না, আর কোথাও যেতে দেব না, আমার কুটিরেই থাকো, মানে আমার ঘরে থাকো। তখন এরা দুজনা দেখলেন খুব বিপদ, যাই কি করে। তখন গৌর সুন্দর খুব চাতুরালি জানে তো, খুব সুন্দর একটা কথা বললেন, গৌরীদাস অধৈর্য হয়েও না, ধৈর্যচ্যুত হয়ে পড়ো না, ধৈর্য রাখো, আমার কথা শোনো, আমার কথা মানো। তুমি আমাদের দুই ভাইকে চাইছো তোমার কুটির ছেড়ে যেন কোথাও না যায়, এই তো? বলছে হ্যাঁ। বলছে এটাই হবে, তুমি এক কাজ করো, হুবহু আমাদের দুই ভাইয়ের প্রতিমূর্তি তৈরি করো। ভালো করে শুনছেন তো? যারা কথাগুলো শুনে অভ্যস্ত তারা শুধু মিলিয়ে নেই বক্তা ঠিক ঠিক বলছে কিনা, আর যারা কোনোদিন শোনেননি কথাগুলো তারা ভক্তি করে শুনুন। বলছে তোমার আমাদের দুজনকে দরকার, তাই তো? তা হুবহু আমাদের প্রতিমূর্তি তৈরি করো। দারু বিগ্রহ, দারু কাটানো বিগ্রহ হবে। দারু কাঠ মানে নিম কাঠ, নিম কাটানো, ভালো ভাস্কর খোঁজ করো, ভালো শিল্পী যে ভালো মূর্তি করতে পারে, তার দ্বারা হুবহু আমাদেরকে তৈরি করো। তো কথাটা বলেছে, বলা মাত্র এবার গৌরীদাস পণ্ডিত বলছে শোনো ঠাকুর, এই যে তোমরা বললে আমাদের দুই ভাইয়ের প্রতিমূর্তি তৈরি করো, বেশ করলাম। এখন আমার প্রশ্ন হলো, প্রতিমূর্তির প্রাণ আছে? তোমাদের মধ্যে তো প্রাণ আছে, প্রতিমূর্তির প্রাণ আছে? আরেকটা কথা বলি, প্রতিমূর্তি কি কখনো আসন পিড়ি করে বসে, খেতে দিলে খায়? এইসব কথাগুলো বললেন। তা গৌর সুন্দর শুনলেন, চুপটি করে শুনলেন ধৈর্য ধরে।
বলছো তোমার এই প্রশ্ন? বলছে হ্যাঁ। বলছি ঠিক আছে, আগে মূর্তি তো গড়া হোক। এই বলে মূর্তি গড়াও হয়ে গেল। যেই মূর্তি গড়া হয়ে গেল, এবার মূর্তি গড়লেই তো হবে না, সেবা যখন দেবেন তখন প্রথম কাজই হলো প্রাণদান। প্রাণদানটা করতে হবে, তার গোত্রের সঙ্গে ঠাকুরের গোত্রটা মিলিয়ে দিতে হবে। তা প্রাণদান করবে বিগ্রহের কে? না শ্রীল অদ্বৈতাচার্য প্রভু পুত্র সন্তান অচ্যুতানন্দ, তিনিও এসেছেন শান্তিপুর থেকে। ইতিমধ্যে নিতাই গৌর দুই ভাইয়ের প্রতিমূর্তি প্রাণদান হয়ে গেল। যেই প্রাণদান হয়ে গেল, এবার সেবা কার্য, এবার পারস করতে হবে, থালা দিতে হবে, ভোগ লাগাতে হবে। তা তখন গৌর সুন্দর শ্রীমুখে বলছে, গৌরীদাস পণ্ডিত 4টে থালা করো, মানে 4টে পারস। তখন গৌরীদাস পণ্ডিত বলছে 4টে পারস মানে? বলছে কেন, আমরা দুই ভাই আর এই প্রতিমূর্তি দুই ভাই, তাহলে 2 2 4। তুমি প্রশ্ন করেছিলে না এরা কি আসন পিড়ি করে বসে, এদের কি প্রাণ আছে? তা এটা তোমায় দেখাতে হবে। যার জন্য তুমি পারস, যেই পারস করেছে নিবেদন করতে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আসল যে নিতাই গৌর সচল, তারা তো দুই ভাই বসেছে আসলে। ওই প্রতিমূর্তি দুই ভাই, নিতাই গৌর বিগ্রহ নিমকাঠ দিয়ে গড়া, ওই বিগ্রহ দুই ভাই বসে পড়েছে। তখন গৌরীদাস পণ্ডিত এই সেবা দিচ্ছে, তো দিতে গিয়ে একবার এদিক দেখছে, ওদিক দেখছে, মনে মনে বিচার করছে, ভাবছে কোনটা আসল কোনটা নকল। আসন পিড়ি করে বসে গেছে এবং রীতিমতো সেবা নিচ্ছে। তখন গৌরীদাস বলছে, গৌরীদাস তোমার ভেতরে যে একটা প্রশ্ন ছিল, ওদের প্রতিমূর্তির কি প্রাণ আছে? প্রতিমূর্তি কি আসন পিড়ি করে বসে? প্রতিমূর্তি কি খেতে দিলে খায়? প্রমাণ হলো তো এই যে। তাহলে তোমার পরিষ্কার হয়ে গেল। এবার তুমি আনন্দে এই দুই ভাইকে নিয়ে থাকো, আর আমরা চললাম। আজও সেই চলবা সচল নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের কুটিরে আজও নিত্য সেবা পায়। তা সেই আচম্বিতে ওই গৌরীদাসে, এই গৌরীদাসের অম্বিকা কান্নার গৌরীদাস, এই গৌরীদাসে পরে ধরি যায়। আচম্বিতে গৌরীদাসে পরে ধরি যায়। নদিয়ার বাটে আসি গৌর আমার দিল দর্শন। নদিয়ার বাটে আসি গৌর আমার দিল দর্শন। কিভাবে নিয়ে দাঁড়ালো না, দান ভাব মহাপ্রভু হইল শরণ। দান ভাব প্রভুর মনে, মহাপ্রভুর মনে হইল শরণ। মনে যে হলো গো, আজ মনে যে হলো গো, তার মনে যে হলো গো, সেই কথা মনে যে হলো গো। হাত পাতে, হাত পেতে দান মাগে, মনে যে হলো গো, তাই হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, হাত পেতে দান মাগে, গৌরাঙ্গ হয়ে, হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, মনে যে হলো গো। দান ভাবে প্রভুর মনে হইল শরণ। গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, তার মানে গোবিন্দ দান মেগেছিল ব্রজে, সেই ব্রজের কৃষ্ণ গৌর অবতারে সেই ভাব স্মরণ করে। এই জন্য এখানে একটা কথা অসম্পূর্ণ থেকে যাবে না বললে, যে গৌর আসার মূল কারণটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই যে মহাপ্রভু গৌর সুন্দর যে কলিযুগে এলেন, আসার মূল কারণ কি? কারণ ব্যাখ্যা করলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত আপনি লিখতে পারেন, এই কারণে এসেছে, ওই কারণে এসেছে। কিন্তু 1 নম্বর কারণই হলো নিজে লীলারস আস্বাদন করে আমার মতো অধমাকে আস্বাদন করাইতে তার আবির্ভাব। আজকে তিনি যদি এই লীলা আস্বাদন না করতেন, এই লীলা তিনি যদি স্মরণ না করতেন, আমার মতো সংসারী জীবের সাধ্য ছিল যে আমি স্মরণ করতে পারি? যার জন্যই তো নিতাই গৌর ভজন।
আমি যে বহুবার বহু সভায় দাঁড়িয়ে কথাটা বলি এবং জামালির মধ্য দিয়ে যে আমি যে কীর্তনের মধ্য দিয়ে বলি যে জগৎবাসী পুরুষ নারী ভজন নিতাই গৌর হরি। কেন বলি? মনে রাখবেন, নিতাই গৌর ভজন যত করবেন, এবং নিতাই গৌর ভজন শুধু নয়, গৌর মণ্ডলী নিয়ে যত বেশি আপনি ধ্যান করবেন, স্মরণ মনন করবেন, জানবেন এই যে আপনার ঘরে যে ব্রজের যুগল সেবা, এই যুগল সেবা আপনার মাধুর্য আস্বাদন হবেই। আজকে আমাদের ঘরে যুগল সেবা আছে, কিন্তু মাধুর্য আস্বাদনটা আমাদের মধ্যে নেই। কখনো কখনো আমাদের মনের মধ্যে এসে যায় রাধাকৃষ্ণ যুগল মানে শিব পার্বতী যুগল যেমন, লক্ষ্মীনারায়ণ যুগল যেমন, ঠিক তেমনি রাম সীতা যুগল যেমন, ঠিক তেমনি না, এরা স্বামী স্ত্রীর যুগল নয়, স্বামী স্ত্রীর যুগল নয়। যে কৃষ্ণ সেই রাধা, যে কৃষ্ণ সেই রাধা। এই শ্রীকৃষ্ণের দেহ থেকে আরেকটা স্ত্রী দেহের সৃষ্টি হয়েছে, দেহের সৃষ্টি নয়, স্ত্রী দেহ। এই দেহটা কিন্তু আমাদের মতো আকৃতি, কিন্তু দেহের মধ্যে মাংস নাই, হাড়ও নাই, রক্ত নাই, অদ্ভুত দেহ। যার জন্য জানবেন অনেকে কৃষ্ণ সাজে, অনেকে কৃষ্ণ সাজে, আর সেই সাজা কৃষ্ণকে দেখে আমরা অনেক সময় উলধ্বনি করি, হরিধ্বনি করি, আবার অনেকে প্রণামও করে। এখানে আমার একটু কথা বলার আছে যে তাহলে সাজানো কৃষ্ণকে যদি আপনি কৃষ্ণের মতো ভক্তি করেন তাহলে কি হলো, কি দাঁড়ালো? আপনি তাহলে তো পরিচয় আছে, আপনার কি পরিচয়? দাস। প্রভুকে আপনার কাছে না পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ। তাহলে পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের সঙ্গে আপনি সাজানো কৃষ্ণকে এক করে দিলেন। এখানে কথাটা প্রচার করা দরকার, সকলের জানা দরকার এবং মান্যতা দেওয়া দরকার। কথাটা আমি বলছি বলে মান্যতা দিতে হবে তা নয়। এই কথাটা নিয়ে আপনি যে কোনো গুরুগৃহে বা যে কোনো সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গে যারা একটু শাস্ত্রাদি পড়ে তাদের সঙ্গে যদি আলোচনায় বসেন যে এইরকম একটা ব্যাখ্যা শুনছিলাম, কৃষ্ণপাল করছিলেন, আমরা তখন শ্রোতা হয়ে শুনছিলাম, এই যে ব্যাখ্যাটা তিনি যে করলেন, রাখলেন আমাদের কাছে বক্তব্যটা, এই বক্তব্যটা কতটা স্বাস্থ্যসম্মত কথা। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের যে মর্যাদা, সেই মর্যাদা তো আপনি সাজানো কৃষ্ণকেও দিয়ে দিলেন। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ দর্শনে এসে আপনি কি করলেন? মন্দির ভাগে এসে শুয়ে পড়ে ভক্তি করলেন। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে আপনি কি করলেন? মায়েরা যা করে উলধ্বনি করলেন, আমরা ছেলেরা হাত তুলে হরি বল হরি বল, হ্যাঁ, অনেক সময় চোখের জল ফেলি। আপনি সাজানো কৃষ্ণকে দেখো এই একই ব্যাপারগুলো করলেন, তাহলে কোথায় রইল ভগবানের মর্যাদা? এই জন্য এখানে আমি কথাটা বলবো, সাজানো কৃষ্ণ কেউ যদি সাজে, ধরুন আমিও সাজলাম, আমি সাজলাম, মাথায় চূড়া পড়লাম, হাতে বাঁশি নিলাম, কৃষ্ণ সাজলাম। এই সাজানো কৃষ্ণকে দেখে দেখবেন, চোখের দেখা দেখবেন, মুখে বলবেন হ্যাঁ ভালো হয়েছে, সাজটা ভালো হয়েছে, কখনো বলবেন না হুবহু কৃষ্ণের মতো, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। কথা কিন্তু ভালো করে বুঝতে হবে। আপনি সাজানো কৃষ্ণকে বাহবা দেবেন, খুব সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগবে, কিন্তু হুবহু কৃষ্ণের মতো বলা মানে অপরাধ। তাই সাজানো কৃষ্ণকে দেখবেন, প্রণাম করবেন না, উলধ্বনিও দেবেন না, হরিধ্বনিও দেবেন না, তাহলে কোনো অপরাধ স্পর্শ করে না। কিন্তু সাজানো কৃষ্ণকে দেখে যদি আপনি ভক্তি করেন, সেখানে কিন্তু শাস্ত্র এবং শাস্ত্রকারেরা, সাধু সন্ত বৈষ্ণবেরা আমাদেরকে বাধা দিচ্ছে, দাঁড়া, তুমি চিন্তা করো, পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, যার চরণ বন্দনা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদের আরাধ্য, আর সেই আরাধ্য ধনের সঙ্গে তুমি এই জড়দেহের একজন সাজানো কৃষ্ণকে তুমি এক করে দিলে। এই জন্য এই জায়গাগুলো বোঝা দরকার, মনে রাখবেন। এখানে বক্তা হয়ে আমি একটা কথাই বলবো, আমি কৃষ্ণ সাজলাম, কথাটা কিভাবে নেবেন আমি জানি না, তবে একটা কথা এসে যায় মনের মধ্যে, যারা এরকম কৃষ্ণ সাজে, তা কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে গেলেন, চূড়া নিয়ে কৃষ্ণ হয়ে গেলেন, পায়ে নুপুর বেঁধে কৃষ্ণ হয়ে গেলেন, হ্যাঁ, কোমর তো দেশে একটা ধরা বেঁধে নিলেন, সে তখনও কৃষ্ণ হয়ে গেলেন, ফুলের একটা মালা তো কর্তৃপক্ষ পরিয়েছে, খুব বড় মালাই পরিয়েছে, কৃষ্ণ হয়ে গেলেন। তাহলে কৃষ্ণ যখন হয়েই গেলেন, তাহলে কৃষ্ণের চরণে তো দাসেরা দাসীরা তুলসী পত্র দেয়, তাহলে সেটাও প্রচার করে দিন যে আমাকে একটা তুলসী পত্র পায়ে দিয়ে দিন। মাথা খারাপ হয়ে গেল না? অবাক হয়ে গেলেন না? ভয় হয়ে গেল। তাহলে যে ভয়টা করছেন তুলসীপত্র নিতে গিয়ে, সেই ভয়টা কেন মনের মধ্যে নাই যে কৃষ্ণের ওই বাঁশি হাতে দাঁড়িয়েছে, ওই বাঁশি হাতে আমি কখনোই দাঁড়াতে পারি না। কৃষ্ণ মাথায় চূড়া দিয়েছে ময়ূরপুচ্ছ গোজা, ওই ময়ূরপুচ্ছ গোজা চূড়া কখনো আমি করতে পারি না। এই ভয়টা আপনার মধ্যে নাই কেন?
এত দুষ্পর্ধা, এত দুঃসাহস হয় কি করে? মনে রাখবেন, মাথায় রাখবেন, একমাত্র এটা পশ্চিম বাংলাতেই সম্ভব। এটা কিন্তু আমাদের বাঙালি ভক্তদের কাছেই মর্যাদা, মনে রাখবেন। ধরুন আমি যদি এখন কৃষ্ণ সাজি না, আপনি কিন্তু ক্ষমতা নেই ওখান থেকে ছুটে এসে আমার মাথা থেকে চূড়াটা টেনে হিচড়ে খুলে নিতে আর হাতের বাঁশিটা কেড়ে নিতে পারবেন না। কিন্তু এই কৃষ্ণই, এই জড়দেহের কৃষ্ণই যদি কৃষ্ণ সেজে ধাম বৃন্দাবনে কীর্তন করে, ধাম নবদ্বীপে কীর্তন করে, নবদ্বীপবাসী বলুন আর বৃন্দাবনবাসী বলুন, এইদিকে আর উড়িষ্যাবাসী বলুন, কোনো এই যে এতগুলো জায়গার নাম বললাম, 3টি জায়গা, এই 3টি জায়গার কোনো ভক্ত এটা মর্যাদা দেবে না, সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেবে, ছিনিয়ে নিয়ে বলবে শোনো তুমি হলে কৃষ্ণের দাস, যদি তোমার কৃষ্ণ কথা বলতে হয় তো কৃষ্ণের দাস হয়ে কৃষ্ণ কথা বলো, তুমি কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা বললে আমরা তোমায় মর্যাদা দেব না, যতই তোমার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি থাকুক না কেন। তুমি হলে দাস, কারণ তুমি কীর্তন করতে করতে লোক শিক্ষা দিয়েছো, তুমি আখরে বলেছো তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি লোকজনকে শিক্ষা দিয়েছো, মাইকে প্রচার করেছো, সুরতাল লয় ছন্দের মধ্য দিয়ে তোমার কীর্তন সারা গায়ের লোক শুনেছে, আখর শুনে সবাই কেঁদেছে। আহা কত সুন্দর কথা গো, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, এবার পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজবাস, পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজবাস, পুরাও মনের অভিলাষ, তুমি প্রভু আমি দাস। তাহলে তুমি কথাটা বলেছো, কথাটা নিয়ে অনুভব করে কথা বলো, এই কথাকে বলা হয় অনুমিতির দ্বারা কথা বলা, মানে বলা এক আর আচরণ আরেক। আর ওই দেখো এইদিকে এইদিকে ওই দেখো প্রভুদের দেখো, দেখুন আজকে আপনারাই বলুন কোন প্রভু ভাগবতীয় বক্তা হয়ে যখন ভাগবত কথা বলে ব্যাসাসনে বসে, আপনি পারবেন সেই প্রভুকে কৃষ্ণ সাজাতে? আপনি পারবেন না। তারা তো সাজবে না, কথাটা দূরে রাখি, পারবেন না, আপনার সাহস হবে না, কারণ তার যে চাহ চলন বলো, তার যে চাহুনি আপনাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার অধিকার ততক্ষণ, কতখানি অধিকার না আমি দাস, তিনি প্রভু। তা মনে রাখবেন এই যে বলা হলো না গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, তাই এখানে তো আমি অভিনয় দেখাতেই পারতাম, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে সাংঘাতিক অপরাধ, অভিনয়ের মাধ্যমে কৃষ্ণ করতে নেই। এই জায়গাগুলো সচেতনতা থাকা দরকার। এগুলো কখন হবে জানেন? আস্তে আস্তে বয়স হবে, রক্ত যখন একটু শিথিল হবে, তখন ভজনের পরিপক্কতা বাড়ে, তখনই এই অনুভবগুলো আসবে। এই যে অল্প বয়সে অনেকে কীর্তন করে, দেখবেন ইউটিউব চ্যানেল খুলবেন সব চূড়া পড়ে আছে। আমার কাছে কথা হচ্ছে তোমরা চূড়া পড়ো, চূড়া পড়ো, চূড়া পড়ার অধিকার সকলের আছে, চূড়ার মধ্যে ময়ূরপুচ্ছটা দিও না। ময়ূরপুচ্ছ দেওয়া মানে বীর্যবান পুরুষ তুমি, এটা প্রমাণ হয়, কিন্তু তুমি বীর্যবান পুরুষ নও, তোমার দ্বারা দুটো সন্তানের জন্ম হয়েছে পৃথিবীতে, তুমি এই দুটো সন্তানের বাবা। এই দিয়ে তুমি বলতে পারো তাহলে কৃষ্ণ তো বাবা, কৃষ্ণর তো সন্তান আছে, তুমি মূর্খ। তোমাদের সন্তান আনার যে প্রক্রিয়া আর ভগবান শ্রীকৃষ্ণের পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের সন্তানের জন্মের যে প্রক্রিয়া এক নয়। এই জায়গাটা তোমার মূর্খামি, তুমি অনুভব করো। এই জায়গাগুলো বুঝতে হবে, এগুলো ভেঙে ভেঙে আপনারা না বললে সবসময় বক্তার দায়িত্ব দিলে হবে না। বক্তা কি দায়িত্ব নেবে? বক্তা তো বছরে একবার আসে। এগুলো আপনারা গ্রামে থেকে সবসময় আলোচনার মধ্যে থাকবেন। কৃষ্ণের মর্যাদা অন্য কাউকে দেবেন না, এটা উচিত নয়। এতে ভক্তি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, প্রকৃত ভক্তিটা স্থান পাবে না। না হলে বলুন না, এই বাংলার বুকে এত বড় দুঃসাহস ভগবানের নিন্দা চর্চা, এত বড় দুঃসাহস শাস্ত্র গ্রন্থের নিন্দা চর্চা, এটা এই রাজ্য বলেই সম্ভব। এই রাজ্যের বাইরে আপনি যান, আপনি নিন্দা করবেন আজকে, কালকে আপনাকে ওই যে গ্রামে আপনি থাকেন সেই গ্রামের প্রত্যেকটা লোক মুখ ঘুরিয়ে নেবে, মানে আপনাকে এক ঘরে করে দেবে। ওটা হচ্ছে ধাম বৃন্দাবন, ওই ধাম নবদ্বীপ, ধাম পুরী। এতটাই ভগবানের প্রতি তাদের ভক্তি। তো যাই হোক, এই প্রাণের প্রাণ বহু সুন্দর
সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচারে এই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে যদি এইভাবে হাত পেতে দান ভিক্ষা না করত, আজকে দান লীলার মধ্যে যে কি কি আছে সেই আস্বাদনটা আমাদের হতো না। তিনি আস্বাদন করাইতে তিনি এসেছেন, যার জন্য তার রূপটা দেখুন গৌরবর্ণ যুগ। আচ্ছা একটা কথা বলি, খুব সুন্দর একটা কথা মনে পড়েছে। আচ্ছা কৃষ্ণ তো গোয়ালা, আচ্ছা কৃষ্ণের বুকে তো পৈতে নেই, আছে নেই? কৃষ্ণ গোয়ালা ছেলে, বেশ। আচ্ছা গোয়ালা ছেলে কৃষ্ণ, আচ্ছা এই কলিযুগে ব্রাহ্মণ হয়ে এলো কি করে হলো? গোয়ালা থেকে ব্রাহ্মণ হলো কি করে? শুনুন রসের কথা, গেঁথে রাখুন, মনের মধ্যে নোটেশন করুন। সবসময় তার খাতা বই নিয়ে আসা যায় না, খাতা কলম, তার নোটেশন করুন মনের মধ্যে, মন দিয়ে কথাটা শুনুন। শাস্ত্রজ্ঞ প্রবর বিশাল পণ্ডিত, নাম তার দিগ্বিজয়ী কেশব কাশ্মীর। তা কেশব কাশ্মীর বসেছেন, আর মহাপ্রভু গৌরসুন্দর ইতিমধ্যে তিনি 14 বৎসরের বালক, সব শাস্ত্রকে করাপ্ত করেছেন। তিনি সামনে বসেছেন, সামনে বসে বলছে, আচ্ছা বলো তো কাশ্মীর, যেহেতু কাশ্মীর থেকে এসেছে কেশব কাশ্মীর, কেশব হচ্ছে তার নাম, দিগ্বিজয়ী পণ্ডিত হচ্ছে আখ্যা। তা বলছে বলো তো কাশ্মীর, আমি পূর্বজন্মে কি ছিলাম? তা কেশব কাশ্মীর চিন্তা করছে কি ছিল, ওখান থেকে নিয়ে এসে বলছে, ওখান থেকে নিয়ে এসে আবার প্রশ্ন করছে, বলো তো কাশ্মীর, পূর্বজন্মে আমি কি ছিলাম? তা কিছুতেই বলতে পারল না। তখন আমার গৌরসুন্দর শ্রীমুখে বলছেন কাশ্মীরকে, প্রভু কহে তুমি সর্বজ্ঞ কিছু না জানিলা। প্রভু কহে তুমি সর্বজ্ঞ কিছু না জানিলা। প্রভু কহে মানে মহাপ্রভু গৌরসুন্দর শ্রীমুখে বলছেন, মহাপ্রভু কহে সর্বজ্ঞ মানে তুমি সর্বজ্ঞ, সব জানো, তবু তুমি কিছু না জানিলা। তুমি কিছু না জানিলা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। তখন কেশব কাশ্মীর বললেন, তাহলে জাতিতে যদি তুমি গোয়ালাই হয়ে থাকো, তাহলে এই জন্মে নবদ্বীপে তুমি ব্রাহ্মণ হলে কি করে? এটা যে আমার জানার ইচ্ছা। তখন কেশব কাশ্মীরকে উপলক্ষ করে আমাকে আপনাকে সকলকে জানালেন। আর কেশব কাশ্মীরের কাছে এই কথা যদি গৌরসুন্দর না বলতেন, আপনিও জানতেন না, আমিও জানতাম, শাস্ত্র তুলে ধরতে পারতাম। শুনুন গৌরসুন্দর কি বলছে, এগুলো শিক্ষণীয় কথা। বলছে বলো, গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। হ্যাঁ, গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। বহু পুণ্য ফলে আমি হলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। শুনলেন কথাটা মনোযোগে? নাকি আরেকবার বলে দেবো কবিতার মতো করে? দাদা সুর দিও না, লয় দিও না, এই শুনুন তাহলে কি বলছে। মহাপ্রভু গৌরসুন্দর বলছে, আমি গত জন্মে গোয়ালা ছিলাম। তা গোয়ালাদের কাজ কি? গো সেবা করা, হ্যাঁ, গোমাতা গোপিতা এদেরকে সেবা করা। তা সেই সেবা করে যে পুণ্যতা পেয়েছি, সেই পুণ্য ফলে আমি কলিযুগে ব্রাহ্মণ হয়ে জন্মেছি। তাই তাহলে এখানে গৌরসুন্দর নিজেকে দিয়ে কি বললো দেখলেন? এইদিকে গৌরসুন্দর কিন্তু সরাসরি বললেন না তোমরা গো সেবা করো, নিজেকে দিয়ে গো সেবার শিক্ষা দিলেন যে গো মাতা গো পিতাকে যদি তুমি সেবা করতে পারো, তুমি যে নিচুকুলে জন্মেছো সেই নিচুকুল থেকে তুমি উচ্চকুল পাবে। যার জন্য গো মাতা গো পিতা সেবা করা দরকার প্রত্যেকটা হিন্দু, শুধু বাঙালি ভক্তদের, অন্যান্য জাতি মানে অন্যান্য কুলে যারা জন্মেছে প্রত্যেকের উচিত গো মাতা গো পিতা সেবা করা। নিতাই গৌর হরি হরি। এইসব কথাগুলো এখন হারিয়ে গেছে, এইসব কথা প্রসঙ্গ সভায় গিয়ে শোনা যায় না। এইসব কথা যত বেশি আপনি আলোচনায় থাকবেন, যত বেশি আপনি স্মরণ মনন করবেন, যত বেশি কথাগুলো নিয়ে ভাববেন, দেখবেন আপনার ভক্তিরাজ্যে উন্নতি হবেই। ভক্তিরাজ্য মানে যখন আপনি ধরুন ধ্যানে বসলেন, যখন ঠাকুর পূজা করতে বসলেন, আমি পূজা পাঠ দিয়ে বলি ঠাকুর পূজা করতে বসলেন, তখন দেখবেন আপনার বৃত্তিটাই অন্যরকম হয়ে যাবে, বৃত্তিটাই অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা নিজেকে নিজে তৈরি করতে হবে, এটা গুরুদেব তৈরি করে দেয় না, এটা কোনো গ্রন্থ তৈরি করে দেয় না।
নিজেকে নিয়ে ভাবতে হবে যে হ্যাঁ, একটা সময় যখন আমি ঠাকুর ঘরের বাইরে ছিলাম তখন তো আমি চুটি, আমার যত রকম আনন্দ আছে আমি করে নিয়েছি চুটি, তখন কারোর কাছে যাইনি, আনন্দ কিভাবে করবো না করবো শিক্ষা নিতে যাইনি। তাহলে ঠাকুর ঘরে যখন আমি এসেছি আমার এখন প্রাণ হচ্ছে সেই প্রভু, আমার প্রাণ। আর এর কাছে আমি হলাম দাসী, মানে স্ত্রী। সম্পর্কটা জেনেছি ভাগবত থেকে, হয় তিনি আমার পিতা, হয় তিনি আমার মা, হয় তিনি আমার সন্তান, নতুবা তিনি আমার স্বামী। জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, পর কৃষ্ণ পদবাস, জীবনিত্য কৃষ্ণদাস, কর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, কর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, কর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, কর কৃষ্ণ পদয়াস, জীবনিত্য কৃষ্ণদাস। আজকে কৃষ্ণ দাস দাসী হয়ে কৃষ্ণের লীলা শুনবো আমার গৌর সুন্দর আস্বাদনের মধ্য দিয়ে দান ভাব প্রভুর মনে, মহাপ্রভুর মনে হইল শরণ, দান ভাব মহাপ্রভুর মনে হইল শরণ, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, দান মাগে মনে যে হলো গো, তাই হাত পেতে দান মাগে, গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, মনে যে হলো গো, দান ভাব মহাপ্রভুর মনে হইল শরণ। তাহলে একটা ভাব নিয়ে দাঁড়িয়েছে, একটা ভঙ্গিমা করে দাঁড়িয়েছে। এই ভাব ভঙ্গিমা দেখে এই পার্শ্বদ ভক্ত যা আছে সব একে অপরের মুখ পানের চেয়ে বলা বলি করছে, হ্যাঁ গো এ কে গো, মানে তোমার কি মনে হয়? তুমি যখন প্রশ্নটা করেছো নিশ্চয়ই তোমার মনে কিছু জেগেছে, তোমার কি মনে হয়? তুমি দেখে কি ভাবছো? আমার তো দেখে মনে হয় এ ধন সেই বটে, ধন সেই বটে, সেই বটে, ধন সেই বটে, যারে দেখেছি যমুনার তটে সেই বটে, যারে দেখেছি যমুনার তটে সেই বটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, যারে দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, সেই তো বটে। তাই নাকি? এই ধন সেই বটে। তাহলে তুমি যখন বলছো ধন সেই বটে, তাহলে আমার কি মনে হচ্ছে জানো? আমি কি দেখেছিলাম জানো? বলে কি দেখেছিলে? আমি পূর্বে দেখেছিলাম যুগল রূপ মাধব, দেখেছি যুগল রূপ মাধুরী, যুগল রূপ মাধব, দেখেছি যুগল রূপ মাধুরী, ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধব, ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধুরী, দেখো ঘন মেঘে স্থির বিজুড়ি, বলো হেতা কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুড়ি হেতায় কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুড়ি হেতাই কেন একা ওই যে ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধুরী। তখন বলছি শোনো 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 শোনো, এই শোনো, তোমার ভাবনা ভুল, এখানে একা আসেনি, এবার দুজনাই এসেছে, এবারে দুজনাই এসেছে, মাখামাখি হয়েছে, দুজনাই এসেছে, ওরা মাখামাখি হয়েছে, দুজনাই এসেছে। সত্যি তো তাই। আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব ডক্টর মহানব ব্রহ্মচারী ব্যাসাসনে বসে যখন হরিকথা বলতেন তখন তার শ্রীমুখ থেকে শোনা যায় তিনি বলছেন, ভক্ত শ্রোতাদের কাছে বলছেন, শুনুন, ব্রজেতে যে শ্রীকৃষ্ণ, ব্রজেতে যে কৃষ্ণ রাধানীকে নিয়ে কখনো পাশাপাশি মুখোমুখি, সেই ব্রজের রাধা কৃষ্ণ এবার কলির জীবের ভাগ্য, কলির জীব মানে আমি, নিজেকে বলছেন কলির জীবের ভাগ্য, কি ভাগ্যবান আমরা, কি ভাগ্যবতী, কলি জীবের ভাগ্য এবার সেই মাখামাখি তনু আমার গৌর কিশোর। এর প্রমাণ অনেক প্রমাণ আছে। আমি বলেছি না প্রথমে শাস্ত্রীয় বিচারে ভগবান গৌরাঙ্গ, গৌরাঙ্গ কারণ মন গড়া কথা দিয়ে গৌরাঙ্গ ভগবান নয়, আমার বানানো ভগবান নয়। আমি যে বক্তা কৃষ্ণপাল সর্বত্র মাইকের সামনে দাঁড়িয়ে অধিকার, কথার অধিকার পেলে যেখানে আপনারা কীর্তন শুনতে যান, আমি গৌর সুন্দরকে যে ভগবান বলি এটা আমার বানানো নয়, এটা আমার আবেগ থেকে বলা নয়। আপনি যদি শাস্ত্র ঘাটেন দেখবেন সেখানেও আছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবত। কোথায় পেলেন? সিদ্ধান্ত ঠাকুর নরহরি, তার লিখিত একটি পদ আছে, যে পদের মধ্যে ভাগবতের কথা বলেছে। ভালো করে পদ মন দিয়ে শুনুন, দেখবেন পদের মধ্যে লেখা আছে কথাটা। বলছে গৌর আমার কে? বলে সাক্ষাৎ ভগবান, রসে তনু ঢর ঢর,
এই ঢড় ঢড় ভাবটি হলো রাধা ঠাকুরানী। ওই যে বলেছে মাখামাখি তনু আমার গৌর সুন্দর। যখন গৌর সুন্দর ঢড় ঢড় ভাবে তাকে দেখে মনে হয় যেন রাধা। যখন মুখে মৃদু মৃদু হাসি তখন দেখে মনে হয় যেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই রাধা কৃষ্ণ মাখামাখি তনু আমার গৌর কৃষ্ণ। রসে তনু ঢড় ঢড় আমার আমার গৌর কিশোরে বড়। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি রসে তনু ঢড় ঢড় গৌর কিশোর বড়। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢড় ঢড় গৌর কিশোর বড়। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা। এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। 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 বর্গ বাক্য ভাগে বতে লিখি চিতে করি অনুমান। শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। গর্গ বাক্য ভাগবতে লিখে চিতে করি অনুমান। শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। এবার আমার বলতে ইচ্ছে হয়, আমরা যারা বাঙালি ভক্তরা এখনো প্রশ্ন করে থাকি সমাজের বুকে দাঁড়িয়ে, এই গৌর দেশে বসতি, গৌর দেশের স্থিতি মানে কর্ম করে খাচ্ছি, অথচ গৌর দেশের মানুষ হয়ে বলছি গৌর কি ভগবান? শুনুন, আপনার এই প্রশ্নের উত্তর দেবার মতো ইচ্ছা আমার নেই, তবুও বলবো আপনার যদি বিশ্বাস হয়, ভক্তি হয়, তাহলে দেখুন শ্রীমদ্ ভাগবত তার সাক্ষী। নাহলে কেন লিখবে নরহরি ঠাকুর? বর্গ বাক্য ভাগবতে লিখি চিতে করি অনুমান। শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। সেই কথা গর্গ বাক্য ভাগবতে লিখি চিতে করি অনুমান। শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাজিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু বাজিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। অন্তরেতে শ্যাম তনু কি অদ্ভুত, আহা কি অদ্ভুত, অদ্ভুত 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 শ্রী চৈতন্য লীলা। মনে মনে কি অদ্ভুত, আহা
অনুরাগে গৌর তনু হইলা, আমার অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। ঠাকুর নরহরি এই তত্ত্ব লিখতে গিয়ে একেবারে শেষে এসে কথাটা বললেন, আমি জানি না আমার কি হতে চলেছে, কি হবে পরিণাম তাও জানি না, তবু যে আমার বলার ইচ্ছা জেগেছে। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, এ কথা কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি করয়ে ভিলা। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি করয়ে ভিলা। আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ, কথা শুনিবে বা কোন জন, আমার না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, আর না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন, কানে কহি বিবরণ। না কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি করয়ে বিলা। কথা কহিবার কথা নয় না কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি করয়ে বিলা। ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ দান ভাব প্রভুর মনে হইল সব, নদিয়ার বাট আলো করে এইভাবে হাত পেতে দান। তা কথাটা শুনুন কি বলছে শ্রীমুখে, বলছে দাও, তা দিতে কি সবাই পারে? তখন আমার বহু সুন্দর কৃপাময়, কত কৃপালু, কত উদারতা, বলছে তোমরা যারা দিতে পারবে না, লহদান 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 লহদান, দেহদান দেহদান না হয় লহদান লহদান, দেহদান দেহদান না হয় হাত পেতে দান মাগে, দেহদান আর দেহদান, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, হাত পেতে দান মাগে, গৌরাঙ্গ হয়ে, হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে দেহদান দেহদান। বলছে না হয় লহদান লহদান। মনে রাখবেন একমাত্র এই কলিযুগে ভগবান আমাদের দুয়ারে এসে, হ্যাঁ, যেমন ভিক্ষা করেছে আবার তেমনি বলেছে আমায় কিনে নাও। এই যে কিনে নাও এই কথাটা কিন্তু কোনো যুগে বলে, একমাত্র কলিযুগ ব্যতিক্রম, যেখানে ভগবান চৈতন্যদেব এসে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলছে আমায় কিনে নাও। বলে কি করে কিনবো প্রভু? কেন? হরি নামের দ্বারা আমায় কিনে নাও। মনে রাখবেন বহু সুন্দর, আমার হরি নাম খুব ভালোবাসে, কৃষ্ণ নাম খুব ভালোবাসে, যার জন্য তিনি নিজে আচরণটা করেছেন। যখনই বসেছেন জপে, কৃষ্ণ নাম জপ করেছে। যখনই খুঁজছে বনের পথে পথে, হ্যাঁ, কখনো চড়াই উত্তরাই পথ, কখনো বা মসৃণ পথ, এই হ্যাঁ খুঁজে বেড়াচ্ছে, ওই কৃষ্ণকে খুঁজছে, অন্বেষণ করছে। যখনই ধ্যানে বসেছে কৃষ্ণ ধ্যানে মগ্ন, যখনই কাঁদছে তখন কৃষ্ণ বলে কাঁদছে। এই দেখবেন আজও সেই ধারাটা অব্যাহত। একটু যদি কুটিরের দিকে তাকানো যায়, সব কুটির তো সমান না,
আমি সেই কুটিরের কথাই বলবো আজকে সভায় দাঁড়িয়ে। যে কুটিরে কৃষ্ণ নাম হয় না সেই কুটিরের কথা তো বলার কথা নয়। আমার বলার কথা হলো সেই কথাই যে কুটিরে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ ভজন হয়। ঠিক কিরকম জানেন? আপনার ছেলে মেয়েকে যখন পড়াশোনা পড়তে বসিয়েছেন তখন তার কানের কাছে কিন্তু যে ফেল করেছে তার কথা বলছেন না, যে ভালো নাম্বার তুলেছে অঙ্কতে হোক, ইংরাজিতে হোক, ইতিহাসে হোক, তার কথাটাই বারবার তুলে ধরেছেন। এই শোন, ভালো করে পড়, ওর মতো হবি। ঠিক তদ্রুপ যে ভজনশীল তার কথা বলবো, যে ভজন করে তার কথা প্রচার করবো। ওই যে বলেছিলাম অপ্রাসঙ্গিক আলোচনা এখানে নয়। এই জায়গাগুলো যখন আপনারা মানে যারা হরিকথা শ্রবণ করেন, আপনারা যদি এই জায়গাটা একটু সজাগ হন তাহলে অনেক বক্তা কিন্তু সংশোধন হবে। আস্তে অপমানিত হবে কথাটা কিন্তু আমি বললাম না, অমর্যাদা হবে বললাম না, আমি কি বললাম? সংশোধন হবে। তাদের একটা অনুভব আসবে যে কোথায় এসেছি, কেন এসেছি, এখানে বিগ্রহ কার সেবার আয়োজন। হরিনাম সংকল্প করে হরিনাম যজ্ঞ হচ্ছে, কেন না গ্রামের মঙ্গলের তরে। তা যেখানে হরিনাম যজ্ঞ হচ্ছে সংকল্প করে, ভালো করে লক্ষ্য করুন, সেখানে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক আলোচনা, হ্যাঁ, যেটা এই আলোচনার মধ্যেই পড়ে না, সেই আলোচনা করা মানে কখনো মঙ্গল হতে পারে না। এখানে এসেছি ভগবানের গুণকথা শুনতে, হয় তার রূপের কথা শুনবো, নয় তার মাধুর্যের কথা শুনবো, নয় তার গুণের কথা শুনবো। এখানে তো ভগবানের নিন্দা করবে তার জন্য তো আমরা আসিনি অর্থ খরচ করে। ভগবানের নিন্দা তো আমি আমার বাড়ির পাশে বসেই শুনতে পাই। পাশের বাড়ি একজন আছে, সে ভগবান বিদ্বেষী, সে ভগবানের নিন্দা চর্চা করে। তো এর জন্য আমার সবাই আসতে হবে কেন? এই জায়গাগুলো কিন্তু আমাদের শ্রোতাদের সজাগ থাকতে হবে। যে ভগবানের কথা বলে প্রফুল্লিত চিত্তে, যে ভগবানের কথা বলতে বলতে আবেগ এসে যায়, আর ভগবানের কথা বলতে বলতে চোখে জল এসে যায়, তার কথা শুনবো। তো যাই হোক, এখানে কথাটার মধ্যে ফিরে আসি। আমার প্রাণের প্রাণ গৌরসুন্দর সাক্ষাৎ ভগবান একমাত্র কলিযুগেই সম্ভব। তিনি দুয়ারে এলেন, এসে বললেন আমায় কিনে নাও। তো ভগবানকে কি দিয়ে কেনা যায়? একমাত্র হচ্ছে হরিনাম। সেই ধারাটা আজও অব্যাহত। আজও দেখবেন বাড়িতে কেউ এলো করতাল হাতে হরিনাম নিয়ে, এরা যে আসে না, আমরা হয়তো জড়চক্ষুতে বলি মায়াবদ্ধ যে ভিক্ষায় এসেছে। না, ভিক্ষায় এসেছে আপনি দরজা বন্ধ করে দিলেন, ভিক্ষা দিলেন না। জানেন এমনও বাড়ি আছে তার অপেক্ষায় রয়েছে কখনোই বৈষ্ণব আসবে। হ্যাঁ, আমার ঘরের দুটো অন্ন, হ্যাঁ, যদিও আমার স্বামীর কর্ম করা টাকা পয়সাই আমার ঘরে অন্ন আসে, সেই অন্ন দুটো যদি একটু ভগবত সেবায় দিতে পারি, আমি তো আমার ভগবানের সেবা দিতে পারি না। আমার ভগবানের সেবা হচ্ছে শুধু নকুলদানার বাতাসা, কিন্তু ভগবান যে শুধু নকুলদানা বাতাসা খায় তা তো নয়। হ্যাঁ, তাকে একটু অন্ন, অন্ন ব্যঞ্জন রন্ধন করে দেওয়া, তাকে একটু ডাল শুকোতা ভাজি রসা, হ্যাঁ, একটু পরমান্ন করে দেওয়া, একটু খেচরান্ন করে দেওয়া, হ্যাঁ, একটু পুষ্পান্ন করে দেওয়া। এই ভাগ্য তো আমার হয় না। আমার এই অন্নের দানা নিয়ে যদি গোবিন্দের সেবা হয়, জীবন আমার ধন্য হয়ে যায়। যার জন্য কথাটা প্রচার আছে, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। যিনি এসেছেন আমার দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে, তিনি আমার মঙ্গলার্থে এসেছে। কি মঙ্গল করছে? যখনই আমার মতো সংসারী জীব তার কাছে বলছি, আচ্ছা আপনি তো সবসময় ভগবানের নামে থাকেন, আচ্ছা বলুন না আমার এই সংসারের এই জ্বালা যন্ত্রণা কি করে দূর হবে? তখন একটা কথাই বলে, এসো ভাই, একমাত্র এই জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও, নামে গান কৃষ্ণ নাম, হরি নাম, বল নাম, কৃষ্ণ নাম, এসো ভাই কৃষ্ণ নাম, হরি নাম, বল নাম, কৃষ্ণ নাম। এই নামে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা,
জ্বালা তোমরা নাও নামের মালা। মনে রাখবেন এই যে কথাগুলো দিয়ে এই যে রাগ দরবারির মধ্যে যে বাধা গানটি, আমি গান কথাটাই বলবো, হ্যাঁ, তা এই গানটি মনে রাখবেন এই কীর্তনে যে কীর্তন জগতে যে প্রচার আছে, আজকে আমি গাইছি কালকে আপনি গাইবেন, বা আপনার ঘর এই গ্রামের ছেলে কীর্তন করছে সেও গায়, এই যে এতজনের মুখে মুখে শোনা যায়। এই গানটির স্রষ্টা কে জানে? এই গানের স্রষ্টা যিনি তাকে আপনারা হয়তো দেখেছেন। বলে কোথায় দেখলাম? আপনাদেরকে দমদমা বলে একটা জায়গা আছে না, হ্যাঁ আছে না পাশে, কিছুটা গেলেই বোধ হয় এই দমদমাতে এসেছিলেন। আজ থেকে বহু বছর পিছিয়ে যান, আজ থেকে 30-40 বছর পিছিয়ে যান, তখন এসেছিলেন আমাদের কীর্তন জগতে যাকে বলা হতো কীর্তন সুরসাগর স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। বেশি দিন বাঁচেনি, এই 52 থেকে 53 বছর বয়স তখনই চলে গেল। তার বৈষ্ণবতা গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করলেন। হ্যাঁ, কি গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে? হ্যাঁ, গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে। যাই হোক, ভালো গুরুর আশ্রয় ছিল, নিত্যানন্দ বংশভূত, প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীর শিষ্য, বৃন্দাবনে বসে দীক্ষা। হ্যাঁ, যাই হোক, তার কথা ভুলে যাবেন না। এই সকল গান যে আজকে আপনাদের গ্রামের ছেলে মেয়েরা, পাশের গ্রামের ছেলে মেয়েরা কীর্তনে বেরিয়ে যে গাইছে, এই গান কোথায় পেল? এই গান কিন্তু কৃষ্ণপালের তৈরি নয়। অনেকের ধারণা হয় যে কৃষ্ণপাল বোধহয় গায়, কৃষ্ণপালের দ্বারা না। এই জায়গাটা ভুল ভেঙে দেওয়ার জন্য নামটা বলি, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। তাকে আখ্যা দেওয়া হয়েছিল কীর্তন সুরসাগর, সুরসাগর বলা হতো, এত সুর জ্ঞান। তা তিনি এই গানটি তৈরি করেছিলেন দরবারির আগে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা, ডুবে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা। বলো না কৃষ্ণ না হরি না বলো নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি, সদা সরি বল হরি। চলে যাবে দেহ তরি, সদা সরি বল হরি। চলে যাবে দেহ তরি। সদা সরি। স্মরণ যদি বলতে না পারো, এমনও স্থানকাল পাত্র আছে যেখানে বলা যায় না। এইদিকে এদিকে আমি যেমন পার্থিব জগতের কথা দিয়ে বলবো, তেমনি আবার ভক্তিরাজ্যের পদাবলী দিয়ে বলবো। ভালো করে লক্ষ্য করুন কথাটা। দেখবেন অনেক সময় আমরা ওয়াশরুম ব্যবহার করি, অনেকের মনে কিন্তু প্রশ্নটা জাগে, আচ্ছা ওয়াশরুমে যখন আছি তখন যদি আমার প্রাণ চলে গেল, হয়তো ওখানে হরিকথা বলা যায় না, আমি ওখানে নাম করতে পারলাম না, বলছে তখন একমাত্র উপায় হচ্ছে স্মরণে থাকা। আপনি নাম উচ্চারণ করছেন না, করবেনও না, করা উচিত, ঠিক আছে করবেন না, হ্যাঁ আপনি স্মরণ করুন। এটা দেখুন কিরকম, ওই যে বললাম না স্থানকাল পাত্র। যেমন সূর্য পূজা বলে একটি লীলা আছে, আপনাদের এদিকে সচরাচর হয় না। সূর্য পূজা বলে একটা লীলা আছে, নিত্য লীলার মধ্যে ঠিক ঠিক বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই লীলাটা হয়, তারপর আবার ফেরাগোষ্ঠ হয়। এটা হলো অষ্টকালীন লীলা। ব্রতী যারা হয় তারা এই লীলার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। তা এই সূর্য পূজা লীলার মধ্যে রাধারানী যখন অভিসার করছে বাড়ি থেকে, তখন কুটিরা কোনো লীলায় নয়, এই লীলার মধ্যে আছে, কুটিরা তখন বলছে আমিও সঙ্গে যাব। তা কুটিরা যদি সঙ্গে থাকে তখন কি কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে বেরোতে পারে? রাধারানী ধরা পড়ে যায়। যার জন্য সেই সময় রাধারানী কি করেছে, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বের হল। ইন্দুমুখী মানে রাধারানীর যে মুখমণ্ডল বৈষ্ণব পদকর্তা সেটাকে বলেছে চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করেছে। তা ইন্দুমুখী
বের হবে। কাকে স্মরণ করে? সরিয়া, সরিয়া মানে স্মরণ, গোবিন্দ বন্ধু, যিনি জীব জগতের সকলেরই বন্ধু, যিনি শুধু মানুষের না, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার স্থাবর অস্থাবর সবার বন্ধু, তাকে স্মরণ করে যাবে। তাহলে এই কথাটা এখানে যোগ করুন, মানে অনুভবে আনুন। এখানে কি বলা হয়েছে কীর্তনে? সদা সরি স্থান কাল পাত্র দেখে যদি মনে হয় তোমার হরি কথা উচ্চারণ করলে তোমার হয়তো মান একটু নষ্ট হবে, তোমাকে দুটো কথা শুনতে হবে, তুমি করো না হরিনাম, তখন উচ্চারণ করো না, তুমি তোমার ধর্মকে বজায় রাখো, তোমার ভক্তিকে তুমি অটুট রাখো। ভক্ত চতুর, সেই চতুরতার মধ্য দিয়ে ওই আবদ্ধ জীব তখন করণীয় হলো স্মরণ সদা সরি। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, এই যে গেল, এখন দেখুন বাইরে মাইক বাজছে, বাজছে না? তার মানে কি পরীক্ষা এখন শেষ, যার জন্য কোনো বাধা নেই। কিন্তু পরীক্ষার সময় যখন মাইক বাজানো হয়েছে, যতই আমার মধ্যে ভক্তি থাকুক, দেখবেন আমরাও অনেক সময় সভাতে দাঁড়িয়ে বলেছি, যে সাউন্ডম্যান যারা অপারেটিং করেছে তাদেরকে বলছি, ভাই হ্যাঁ মাইকের আওয়াজটা যেন কোনো মতে বাইরে না যায়। যতজন এইদিকে এইদিকে কথা বলছেন মা, আস্তে আস্তে, আপনার এই ভেজা পায়ের জুতোটা একটু ঠিক রাখুন। এরা হরিসভায় চলাফেরা করে, কিন্তু হরিসভায় আসা যাওয়ার যে নিয়ম কানুন জানে না। এগুলো বলার দরকার, মনে রাখবেন। শুধু কীর্তন শুনলে হবে না, এই নিয়ম কানুনগুলো যাওয়া দরকার। জুতো, পায়ের জুতো কোথায় রাখবো? চোরের ভয় আছে, চুরি হয়ে যদি হয়ে যায়। তো এই জুতো নিয়েই হরিসভায় ঢুকবো ভক্তদের মধ্য দিয়ে, তখন কি করতে হয় জানেন? এই যে গায়ে যে কাপড়টা থাকে না, কাপড়টা দিয়ে জুতোটা আড়াল করতে হয়। তাহলে এই কোনো বৈষ্ণবের সামনে দিয়ে চলে গেলেও আপনার অপরাধ হবে না। কিন্তু জুতোটা যদি শুধু কাপড়ের বাইরে রেখে এরকম তুলে তুলে দেখাতে দেখাতে নিয়ে যান, তাহলে অপরাধী হয়ে যাবে। মানে আইন আছে, আইনের ফাঁক আছে, হয় আইন ধরুন না ফাঁক ধরুন, তা কোনোটাই ধরবো না, তো হতে পারে না। এটাই হচ্ছে ডিসিপ্লিন। দেখবেন মানুষকে আপনি যখনই ডিসিপ্লিনে বেঁধে দেবেন, তখনই মানুষ দেখবেন ছটফট করবে। আর আপনি ডিসিপ্লিন ছাড়া রেখে দেন, কি ভালো কি ভালো, কোনো বাধা নাই। কে বলেছে বাধা নাই? এই পথে আরো বেশি বাধা আছে, সেই বাধাকে মান্যতা দিতে হবে। তাই যারা যারা পরে আসছেন, পায়ের জুতা হাতে নিয়ে ঢুকবেন, একটা ঢাকা দিয়ে ঢুকবেন। হরে কৃষ্ণ। সদা সরি স্মরণ করো, বলো হরি, হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম